রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সুপ্রিয় ভক্তমণ্ডলী, অঘ্রাণ মাস, কেশব মাস, এই মাসের একাদশী মোক্ষদা একাদশী। এই একাদশী অত্যন্ত তাৎপর্যপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ। তো এই একাদশী ব্রত উপবাস কবে পড়েছে, কোন তারিখ, এই একাদশীর ব্রত মাহাত্ম্য কী, এই একাদশীর পারণ কবে, কোন তারিখ, আমরা বিস্তারিত জানব। সেই সঙ্গে জানব এই একাদশীর ব্রত সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র। আজকের এই ভিডিওতে আমরা জানব। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, শুনবেন। সকলকে কৃপা করে শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। তো আসছে আগামী একাদশী ব্রত উপবাস পড়েছে 1 ডিসেম্বর 2025 সন, 14ই অগ্রহায়ণ 1432 সন সোমবার, একাদশী ব্রত উপবাস। এবারের একাদশীর নাম মোক্ষদা একাদশী। এই একাদশী হচ্ছে মুক্তিদায়িনী, মুক্তি প্রদায়িনী একাদশী। পারণ পরদিন পূর্বাহ্ন 9:40 মধ্যে। তো এই একাদশীর ব্রত মাহাত্ম্যকতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তো আগের দিন সকাল সকাল উঠে স্নান করে রাধা মাধবের বিগ্রহের সম্মুখে আপনারা ব্রত সংকল্প মন্ত্র উচ্চারণ করবেন। সেই ব্রত সংকল্প মন্ত্র হল: একাদশাং নিরাহারঃ স্থিতা অহম অপরহেয়হনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবচ্যুত। এই ব্রত সংকল্প মন্ত্র উচ্চারণ করে সেই ব্রত আরম্ভ করতে হবে। এবার পারণ পরদিন পূর্বাহ্ন 9:40 মধ্যে পারণ। এই পারণের মন্ত্র রয়েছে, এই মন্ত্র উচ্চারণ করে আপনারা ভোগান্ন নিবেদন করে পালন করবেন। সেই পালন মন্ত্র হল: তব প্রসাদ শিকারাৎকৃতম ইয়ৎ পারণম ময়া ব্রতেনানেন সন্তুষ্টঃ স্বস্তি ভক্তিম প্রয়স্যামে। এই সংকল্প মন্ত্র উচ্চারণ করে আপনারা এই পারণ মন্ত্র, এই সংকল্প মন্ত্র, এগুলো উচ্চারণ করে আপনারা সংকল্প করবেন ব্রতের জন্য। পারণ মন্ত্র উচ্চারণ করে পালন করবেন। তো এই যে আজকের যে একাদশী, মোক্ষদা একাদশী, এই একাদশী মাহাত্ম্য কথা ব্রহ্মাণ্ড পুরাণের শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে বর্ণিত রয়েছে। তো মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, হে কেশব, অঘ্রাণ মাসের মার্গশীর্ষ শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর ব্রত মাহাত্ম্য কি, আপনি কৃপা করে সবিস্তারে বলুন, এবং এই একাদশীর পূজিত দেবতাই বা কে। ইতিপূর্বে মহারাজ যুধিষ্ঠির সেই কুরুক্ষেত্রের সমরে সেই লক্ষ লক্ষ লোকের যে মৃত্যু, তিনি মৃত্যুতে শোকাহত হয়েছিলেন এবং নিজেকে পাপী বলে মনে করছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ জনার্দনকে তিনি বললেন যে এই একাদশীর ব্রত মাহাত্ম্য আপনি কৃপা করে সবিস্তারে আমায় বলুন। তো ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, হে রাজন, এই কুরুক্ষেত্রের যুদ্ধে যে এত লক্ষ লক্ষ লোক নিহত হলো, সেই নিহতের কারণ আপনারা নন, আপনারা শুধুমাত্র নিমিত্ত মাত্র। এই ধ্বংসলীলায় পাপ পুণ্যের সমস্ত ভার হচ্ছে আমার। আপনি অযথা নিজেকে পাপী বলে মনে করছেন। তো এই যে সামনে অঘ্রাণ মাসের
মার্গশীর্ষ শুক্ল একাদশী, এই শুক্লপক্ষের একাদশীর ব্রত ভক্তি নিষ্ঠা সহকারে পালন করলে সমস্ত পাপ বিনাশ হয়, সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হয়। তো এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা আমি মহিমা বর্ণন করছি, আপনি কৃপা করে শ্রবণ করুন। তো এই একাদশীর মহিমা কীর্তন করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ একটি প্রাচীন কাহিনী শোনালেন, যে প্রাচীনকালে চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। এই রাজা অত্যন্ত বিষ্ণুভক্ত, ভক্তিপরায়ণ, ন্যায়নিষ্ঠ, সত্যবাদী। তার রাজ্যে প্রজাবর্গ সন্তান তুল্য লালন পালন হচ্ছিল। তিনি সুখ শান্তিতে ঐশ্বর্যশালী হয়ে রাজ্য শাসন করছিলেন এই রাজা বৈখানস। তার রাজ্যে বেদবিদ ব্রাহ্মণ পণ্ডিতগণও বাস করতেন। তো একদা কি হলো, রাজা বৈখানস স্বপ্নদ্রষ্টা হলেন। রাত্রিবেলায় স্বপ্নে কি দেখলেন, যে তার পিতা নরকে পতিত হয়ে অধোগতি প্রাপ্ত হয়ে তিনি কাতর যন্ত্রণা ভোগ করছেন এবং তাকে পুত্রকে তার উদ্ধারের পথ খোঁজার জন্য আহ্বান জানাচ্ছেন, যে কিভাবে আমাকে উদ্ধার করবে। তো এই স্বপ্ন দ্রষ্টা হয়ে তিনি অত্যন্ত ব্যথিত হলেন, মর্মপীড়ায় ভুগতে লাগলেন। যে এত সুখ স্বাচ্ছন্দ্য ঐশ্বর্য ভোগ বিলাস সবগুলোকে তার তুচ্ছ মনে হলো, যে কিভাবে পিতাকে উদ্ধার করা যায়। এটাই হচ্ছে তার একমাত্র মানসিক যন্ত্রণা হয়ে দাঁড়িয়ে। তো এই অবস্থায় রাজা বৈখানস তার রাজ্যের যে বেদবিদ ব্রাহ্মণ পণ্ডিতগণের কাছে গেলেন। এই ব্রাহ্মণ পণ্ডিতগণকে গিয়ে সমস্ত ঘটনা বিবরণ তিনি বললেন, তার স্বপ্নের সমস্ত ঘটনা ব্রাহ্মণ পণ্ডিতগণকে জানালেন। কিন্তু ব্রাহ্মণ পণ্ডিতগণ অনেক চিন্তা ভাবনা করে দেখলেন, এটা তো আমাদের দিয়ে এটা সম্ভব নয়, এর আমাদের কোনো উপায় জানা নেই। তখন তারা বুদ্ধি করলেন যে অদূরে সেই পর্বত মুনির আশ্রম রয়েছে, সেই পর্বত মুনির নিকটে গিয়ে যদি এই সমস্ত বিস্তারিত ঘটনা বর্ণন করা যায়, তাহলে হয়তো তিনি এর উপায় বের করে দিবেন। তখন রাজাকে নিয়ে সেই ব্রাহ্মণ পণ্ডিতগণ সেই পর্বত মুনির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। সেই মুনিবরকে দণ্ডবাদ প্রণাম জানিয়ে তারা সমস্ত ঘটনা বললেন। তখন সেই পর্বত মুনি, তিনি হলেন ত্রিকালদর্শী, ভূত ভবিষ্যৎ বেত্তা। তার সমস্ত ঘটনা শুনে তিনি ধ্যানস্থ হলেন, ধ্যানমগ্ন হলেন এবং ধ্যান করে তিনি জানতে পারলেন যে তার পিতা পূর্বজন্মে এক গর্হিত পাপকর্ম করেছে। সেই পাপকর্মের কারণে আজকে তার এই অধোগতি এবং তিনি নরকে পতিত হয়ে নরক যন্ত্রণা ভোগ করছেন। কি পাপকর্ম? যে নিজের স্ত্রীর কামনা বাসনা পূর্ণ না করে তিনি কামাসক্ত হয়ে অন্য স্ত্রীর কামনা বাসনায় আসক্ত হয়েছিলেন। এই কারণে তিনি এক গর্হিত পাপকর্ম করেছিলেন, যার কারণে তিনি আজকে নরকে পতিত হয়েছেন। এটা যখন তিনি জানতে পারলেন, ধ্যানস্থ হয়ে জানতে পারলেন, তখন সমস্ত ঘটনা রাজা বৈখানসকে জানালেন যে এর উপায়। তখন রাজা বলেন, হে প্রভু, এর থেকে মুক্তির কি উপায় রয়েছে? পিতাকে উদ্ধারের কি পথ রয়েছে? তখন পর্বতমুনি বললেন যে অঘ্রাণ মাসের মার্গশীর্ষ শুক্ল পক্ষীয় যে একাদশী, সেই মোক্ষদা একাদশী, সেই একাদশী ব্রতসহ ভক্তি নিষ্ঠা সহকারে উপবাস করে সেই ব্রতের যে পুণ্য ফল যদি পিতার উদ্দেশ্যে প্রদান করে, সেই ব্রতের ফলে সেই পিতা নরক থেকে সর্বপাপ বিনাশ হয়ে নরক থেকে উদ্ধার হয়ে স্বর্গগতি লাভ করবে।
তিনি সমস্ত উপায় বলে দিলেন। এ কথা শুনে রাজা বৈখানস তিনি রাজ্যে ফিরে এলেন। ফিরে এসে প্রজাবর্গ পরিবারবর্গকে নিয়ে সেই অঘ্রাণ মাসের মার্গশীর্ষ শুক্লপক্ষের যে মোক্ষদা একাদশী, এই একাদশী ভক্তি নিষ্ঠা সহকারে পালন করলেন এবং তার ব্রতের ফল তিনি পিতৃ উদ্দেশ্যে দান করলেন। স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হল এবং সমস্ত পাপ বিনাশ হয়ে তার পিতা সেই নরক থেকে স্বর্গে গমন করলেন, তার পুত্রকে মঙ্গল আশীর্বাদ করলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, এই অঘ্রাণ মাসের মার্গশীর্ষ যে একাদশী, এই একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এই একাদশীর পূজিত দেবতা হচ্ছে শ্রী রাধা দামোদর। শ্রী রাধা দামোদরের উদ্দেশ্যে তুলসীপত্র, তুলসী মঞ্জরি, ভোগ নৈবেদ্য, ধূপদীপ দিয়ে ভক্তি নিষ্ঠা সহকারে পুজো করলে শ্রী জনার্দন, শ্রী দামোদর অত্যন্ত খুশি হন। আর এই একাদশী ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে একাদশী চিন্তামণির মতো এই একাদশী আমার অত্যন্ত প্রিয়। সর্বশ্রেষ্ঠ এই মুখ্যদা একাদশী, এই একাদশী মুক্তিদায়িনী একাদশী, সর্বপাপ বিনাশিনী একাদশী। এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা পাঠ শ্রবণ করলে সেই ব্যক্তি কি হয়, অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে, এত এত মাহাত্ম্য। তাই এই একাদশী ভক্তি নিষ্ঠা সহকারে সকলে পালন করবেন। আর এই একাদশী, এই দিনটি অত্যন্ত আরও তাৎপর্যপূর্ণ কেন, যে এই একাদশী তিথিতে শ্রীমদ্ ভগবদ্ গীতা, পদ্মনাভ ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, হিন্দু ধর্মের দর্শন গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতার জন্মতিথি উৎসব। অর্থাৎ এই দিনটি হচ্ছে 5127তম গীতার জন্ম জয়ন্তী উৎসব। এই দিনে বেশি বেশি করে গীতা পাঠ শ্রবণ করা, অধ্যয়ন করা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তাই পাঠ কীর্তনের মধ্য দিয়ে এই একাদশী ব্রত পালন করবেন ভক্তি সহকারে, নিষ্ঠা সহকারে। শ্রীহরি জনার্দন অত্যন্ত প্রীত হয়ে ভক্তকে কৃপা করেন, ভগবত কৃপা প্রদান করেন। এই একাদশীর এত মাহাত্ম্য। এই একাদশী ব্রত করলে পিতা মাতা পূর্বপুরুষ সকলেই যদি নরকে পতিত হয়ে থাকে, তারা পরম গতি লাভ করে। অর্থাৎ এই একাদশীর পুণ্যফল যদি পূর্বপুরুষদের উদ্দেশ্যে যদি প্রদান করা হয়, সেই পূর্বপুরুষরা নরকে যদি পতিত থাকে, অধোগতি প্রাপ্ত হয়, তারা সর্বপাপ থেকে মুক্ত হয়ে তারা বিষ্ণু গতি লাভ করে, স্বর্গলোকে গমন করে, এত এত মাহাত্ম্য। তাই আপনারা ভক্তি সহকারে, নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত, মোক্ষদা একাদশী ব্রত উপবাস পালন করবেন। রাধে রাধে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। ধন্যবাদ।